নমস্কার, পমস জিকে এবং জে ওয়ার্ল্ডে স্বাগত। প্রায় 60,000 জনের চাকরি বাতিল, কী জানাচ্ছে হাইকোর্ট তা বিস্তারিত। প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো হুলস্থুলু পড়ে গিয়েছে এক সময়। হাইকোর্টের রায়দানের জন্য অপেক্ষা করছে এখনও গোটা পশ্চিমবঙ্গ। ওপরে অন্তত নির্ভর করছে প্রায় 60,000 জন শিক্ষকের ভবিষ্যৎ। চলছে চাকরি নিয়ে টানাটানি। স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রশ্ন যাচ্ছে, এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি কীভাবে বাতিল হতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটি বছর, যেখানে 2014 সালের প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, ঘটাতে হবে সেই ইতিহাস। এখানেও বারে বারে অভিযোগ উঠেছিল একাধিক চাকরি প্রার্থীর বিরুদ্ধে। অনেকে জানিয়েছিলেন তারা চাকরি পেয়েছেন, অথচ তাদের পরীক্ষায় পাস করতে দেখা যায়নি। গত 9 এপ্রিল এই মামলার শুনানি ঘোষিত হয়েছে ঠিকই, তবে চাকরি প্রার্থীদের ওএমআর সিট আইনজীবীরা এখনও ঠিক মতনভাবে জমা করতে পারেননি। তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আদালতে কোনো রকম উত্তরও দিতে পারেননি। অর্থাৎ 2014 এবং 2017 নিয়ে গণ্ডগোল রয়েছে তা বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্ত্রা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য আদালতে পেশ না করতে পারেন আইনজীবীরা, তাহলে রীতিমতো বাতিল করতে হবে 59,500 জনের চাকরি। যদি হার্ড কপি হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ডিজিটাল কপি অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষিত রয়েছে, নিশ্চয়ই থাকতে হবে। ওএমআর সিটের সম্পূর্ণ হবে সেই আদালতের কাছে ওই ডিজিটাল কপির মাধ্যমে। প্রসঙ্গত, ওএমআর সিটের যে কপি জমা দিতে বলেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা, সেটি 2019 সালে হারিয়ে গিয়েছে এমনটাই দাবি করেছিলেন প্রাথমিক শিক্ষা পরিষদ। সেই সময় চাকরি প্রার্থী নিয়োগ পাওয়ার জন্য একটি প্রতিলিপি তৈরি করে নানান রকম কাজ সম্পন্ন করতে হয়েছিল। রাজশেখর মান্থা আরও জানান, যদি ডিজিটাল কপি হারিয়েও গিয়ে থাকে, তাহলে সেটি ফিরে পাওয়ারও বহু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো না কোনোভাবে কোর্ট চাইছে যে 2014 সালের যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তার বিস্তারিত তথ্য সে ডিজিটাল হোক বা খাতা কলমেই হোক। এই ছিল আজকের বিস্তারিত তথ্য পমস জিকে এবং জে ওয়ার্ল্ডের তরফ থেকে। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে আগামীতে যে প্রাইমারি নিয়োগ হয়েছিল তার ভবিষ্যৎ কিন্তু এখনও পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন। কোর্টের অধীন কি হবে তা সময় বলবে। তো আরও বিস্তারিত তথ্য পেতে পমস জিকে এবং জে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওগুলো তথ্যপূর্ণ মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইবও করতে পারেন। থ্যাংকস for watching Pom's GK and J World. Please like, share and subscribe. Stay tuned. Thank you. Video